Free audio post-production by alphonic.com. ড্রামাটিক স্ট্রাকচার বা নাটকীয় গঠনকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। নিচে প্রতিটি ধাপ ব্যাখ্যা করা হলো। 1. ইনসাইটিং ইনসিডেন্ট, উদ্দীপক ঘটনা। এটা হচ্ছে সেই বিশেষ ঘটনা যেটা গল্পের শুরুতে ঘটে এবং মূল কাহিনী বা সংঘাত কনফ্লিক্ট শুরু করে। উদাহরণ, কেউ চাকরি হারায়, কারো সঙ্গে হঠাৎ দেখা হয়, একটা দুর্ঘটনা ঘটে, এমন কিছু যেটা চরিত্রদের জীবনে বড় পরিবর্তন আনে। 2. রাইজিং অ্যাকশন, উত্থান পর্ব। এই অংশে গল্প ধীরে ধীরে জটিল হতে থাকে। মূল চরিত্র বিভিন্ন বাধার মুখোমুখি হয়, সংকট বাড়তে থাকে। উদাহরণ, চাকরি হারানো মানুষটা নতুন চাকরি খুঁজতে গিয়ে নানা সমস্যায় পড়ে বা প্রেমের সম্পর্ক জটিল হতে থাকে। 3. ক্লাইম্যাক্স, চূড়ান্ত টানাপোড়েন। গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। এখানে মূল সমস্যার মুখোমুখি হতে হয় চরিত্রকে। উদাহরণ, নতুন চাকরির ইন্টারভিউর দিন কিংবা প্রেম প্রেমিকার মধ্যে শেষ বড় ঝগড়া, যেটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। 4. ফলিং অ্যাকশন, নিম্নগতি পর্ব। চূড়ান্ত টানাপোড়েন পার হওয়ার পর কি হয় সেই ধাক্কার প্রতিক্রিয়া, চরিত্রটা কিভাবে সামলে ওঠে তা দেখানো হয় এখানে। উদাহরণ, চাকরি পাওয়া বা না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া বা মিটমাট হওয়া। 5. রিসলিউশন, সমাপ্তি বা নিষ্পত্তি। গল্পের শেষ, সবকিছু একরকম গুছিয়ে আনা হয়, চরিত্রের ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। যেমন নতুন জীবনের শুরু, পুরনো জীবনকে মেনে নেওয়া কিংবা কোনো শিক্ষণীয় বার্তা পাওয়া। এই গঠনটা, এই কাঠামোটা ছোট গল্প, সিনেমা, নাটক সবকিছুতেই কাজে লাগে। এবার এই ড্রামাটিক স্ট্রাকচার বা নাটকীয় গঠনের 5টি ধাপ। দ্য লায়ন কিং 1994 সালে এই সিনেমাটিকে দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, কারণ এটা একটা পরিচিত ছবি এবং সহজবোধ্য। দ্য লায়ন কিং এর প্রথমে আছে হলো ইনসাইটিং ইনসিডেন্ট, উদ্দীপক ঘটনা। সিম্বা জন্ম নেয়, সবাই আনন্দিত কারণ সে ভবিষ্যতে রাজা হবে। কিন্তু আসল উদ্দীপক ঘটনা, স্কার রাজা মুফাসাকে হত্যা করে এবং সিম্বাকে রাজ্য ছেড়ে যেতে বাধ্য করে। এই ঘটনার পর থেকে গল্পের মূল সংঘাত শুরু হয়। 2. রাইজিং অ্যাকশন, উত্থান পর্ব। সিম্বা মরুভূমিতে পালিয়ে যায়, টিমন ও পুম্বার সঙ্গে বড় হয়, কেয়ারফ্রি জীবনযাপন করে, কিন্তু সে জানে তার অতীত থেকে পালানো যায় না। নালায় এসে তাকে বোঝায় ফিরে যেতে। রাফিকি বানর তাকে তার বাবার স্মৃতি দেখিয়ে অনুপ্রাণিত করে। এই অংশে দ্বিধা, আত্ম অনুসন্ধান এবং উত্তেজনা বাড়তে থাকে। 3. ক্লাইম্যাক্স, চূড়ান্ত টানাপোড়েন। সিম্বা স্কারের সঙ্গে রাজ্য ফিরে পেয়ে মুখোমুখি হয়, সত্য প্রকাশ পায়, স্কারই মুফাসাকে মেরেছে, ভয়াবহ যুদ্ধ হয় সিংহদের মধ্যে। এই মুহূর্তেই মূল দ্বন্দ্বের নিষ্পত্তি ঘনিয়ে আসে। 4. ফলিং অ্যাকশন, নিম্নগতি পর্ব। স্কার হেরে যায় ও মারা পড়ে, রাজ্যে শান্তি ফিরে আসে, প্রাকৃতিক ভারসাম্য আবার ফিরে আসে। এই অংশে গল্প শান্তভাবে সমাধানের দিকে এগোয়। 5. রিসলিউশন, সমাপ্তি বা নিষ্পত্তি। সিম্বা রাজা হয়, পরবর্তী প্রজন্মের জন্ম হয় তার সন্তান, রাজ্যে নতুন সূচনা হয়, গল্পের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং একটি পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটে। এভাবে প্রতিটি প্রায় সব ভালো সিনেমাই কোনো না কোনোভাবে এই 5টি ধাপে গঠিত। Free audio post-production by alphonic.com.